যাতে মাদ্রাসাটা করতে পারি এবং তারা সহযোগিতা আমরা কামনা করি। এই বিচার দাবি করি, আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত। আর যদি মাদ্রাসা আপনার কাগজপত্র সঠিক না থাকে তাহলে আমরা ইট একে একে ধরে নিয়ে যাবো এর থেকে। তো আমাদের এখানে যে মাদ্রাসাটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই মাদ্রাসাটি দীর্ঘদিন যাবৎ পতিত অবস্থায় আছে। ময়লা কাপড় নিমিশে করে পরিষ্কার, দৈনিক ডিটারজেন্ট পাউডার। গোটা মুসলিম উম্মার কাছে এই বিচার দাবি করি, আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত, এটা আমাদের ইমানি চেতনার মধ্যে আঘাত। এই জন্য আমি সাংবাদিকদের ভাইদের কাছে সার্বিকভাবে সহযোগিতা চাই এবং প্রশাসনের কাছে সহযোগিতা চাই। আপনারা এটা সুষ্ঠু তদন্ত করেন এবং সরেজমিনে এটার একটা প্রতিবেদন প্রকাশ করুন এবং যারা কর্তৃপক্ষ দ্বারা বাধা দিচ্ছেন তাদেরকেও এটার আইনের মাধ্যমে নেওয়া হোক, যে কেন তারা ধর্মীয় প্রতিষ্ঠানে তারা বারবার বাধা দিয়ে আমাদের কাজকে বিঘ্নত করছে। আমরা তো কোনো কাজে বাধা দেই নাই, আমরা দুনিয়ার অন্য কোনো প্রতিষ্ঠানে আমরা কাজের সময় বাধা দেই নাই, তাহলে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানে বাধা দিয়ে বারবার কেন আমাদের এই কাজের মধ্যে বিঘ্ন ঘটাবে? এই জন্য আমাদের সকলের পক্ষ থেকে, গোটা পীরপুরের পক্ষ থেকে আমরা এটা বিচার দাবি করি। আমাদের এই কাজের মধ্যে যারা বাধা দিচ্ছে তাদের যেন প্রশাসন বিচার করে এবং এই মামলার সুষ্ঠু তদন্ত করে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়। উত্তর পীরপুর ফিরকানিয়া মাদ্রাসা নামে প্রতিষ্ঠিত। এখন আপনারা আইসা এখানে দেখেন, এটা কাগজপত্র দেখেন, আমরা সমন্বয়ে আপনাদের সাথে থাকবো এবং চেষ্টা করব যাতে আমরা মাদ্রাসা হয়। আর যদি মাদ্রাসা আপনার কাগজপত্র সঠিক না থাকে তাহলে আমরা ইট একে একে ধরে ইট খুলে নিয়ে যাবো এর থেকে। তো আমাদের এখানে যে মাদ্রাসাটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই মাদ্রাসাটি দীর্ঘদিন যাবৎ পতিত অবস্থায় আছে কিছু কারণটা হচ্ছে যে আমাদের এলাকার কিছু দুঃচক্রকারী কিছু মানুষ আছে। তার পাশাপাশি এখানে প্রাইমারি স্কুলে যে শিক্ষিকারা আছে, মানে তারা বা প্রাইমারি স্কুলে যে কর্তৃপক্ষরা আছে, তারা চাচ্ছে না যে এখানে মাদ্রাসাটা হোক। তারাও এখানে বলতে চাচ্ছে যে মাদ্রাসা জায়গাটুকু যতটুকু পরিমাণ জায়গা এখানে আছে, তারা বলতে চাচ্ছে যে এই জায়গাটুকু স্কুলের। আমি শুরু কাল থেকে দেখতে আছি এই মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত। আমরা এই মাদ্রাসা মেজে ফুরকানিয়া লেখাপড়া করছি, আমরা বুলাফান্তে লেখাপড়া করব। এই যে মাদ্রাসা কিছু দুষ্টকারী লোকেরা বাধা দিতেছে, স্কুলের এটিও উনা একজন হিন্দু ধর্মের লোক, আমরা কোনো মুসলমান তো কোনো মন্দিরে বাধা দেই নাই নির্মাণের সময়, তাহলে উনা কেন আমাদেরকে পুলিশের ভয়ভীতি দেহা হুমকি দেয় যে এই মাদ্রাসা কেন চলবো না, কিসের কারণে চলবে না? উনা এই সরজমিনে আসুক, আইসা উনা তদন্ত করুক যে মাদ্রাসার কাছে দলিল আছে কি নাই, মাদ্রাসার কমিটি আছে কি নাই, কাগজপত্র সঠিক আছে। যদি সম্পূর্ণ বেঠিক হয় আমরা মাদ্রাসা করব না, বাদ দিয়া দিব। আর যদি মাদ্রাসার জমি থাকে, কাগজ থাকে, তাহলে আমরা কেন মাদ্রাসা করতে পারবো না? আর এই মাদ্রাসার মেঝে কেন উনা হস্তক্ষেপ করবে? এর জন্য আমরা আদালতের কাছে বিচার চাই, থানার কাছে বিচার চাই।